উঠিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের তো ভুল হলো না, আমার কাছে দেখো আমি বলি নবী রেখে দাও বাবা ঠিক আছে দেখবো। ও কবিতা বলা আরম্ভ করতে কবি বানাচ্ছে, কবি বাপ হতে নিজে কবিতা রাসূলুল্লাহ ঘটনা কবিতা লেখা একটা গান দিয়া ভাইয়া ইন্নার রাসূলুল্লাহ নূর ইউস্তাদাউ বিহি মুহাম্মাদুম মিন সিয়ুফিল্লাহি মাসলুলুন। ইন্নার রাসূলুল্লাহ নূর নিশ্চয় রাসূলুল্লাহ সেই নূর ইউস্তাদাউ বিহি এর অর্থে আলাদা করা যায় মুহাম্মাদুম মিন সিয়ুফিল্লাহি মাসলুলুন। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর পক্ষ থেকে হিন্দুস্তানের তরবারি সুবহানাল্লাহ এই সময় নিজারের ভারতের তরবারির নাম করা হইল দিয়ে নবীন সাথে কিতাব হইয়া উঠিয়া বলা আপনি আল্লাহর পক্ষ থেকে ভারতের তরবারি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তো খুশি হইলা দারুণে জোয়ার কবিতা হইয়া আল্লাহর হাবিবের পরিধান এমনই চাদর আছিল ও চাদর কামিলে জোয়ারে উড়িয়ে দিলা সুবহানাল্লাহ চাদর উড়িয়ে দিল। কবিতা আগে গজল আপনারা বলবা আমরা শিল্পী হলে গজল গাইবা পালা বলে মানে কি আইব সুন্দর কবি ইমাম জামি রহমাতুল্লাহ আলাইহি তাই কবি কবিতা লেখেন। এই কবিতা লিখতে লিখতে যে এক সময় লেখছেন আল্লাহ রাসূলের সামনে কবিতা লেখছে রাসূলুল্লাহ প্রথম কবিতা লিখিয়া আর মনে মনে আশা করছেন আল্লাহ যদি আমার কোনদিন তৌফিক দেন আমি হজ যাইমু, হজ শেষ করিয়া মদিনা শরীফ যাইমু আল্লাহর হাবিব রওজা শরীফের কিনারে দাঁড়াইয়া কবিতা মনে পাঠ করুন। মক্কাতে গিয়ে সেখানে বানাইল না গেল না আসলা আসলা কিনা লাগে দেব তারা দুনিয়া জিন্দিগি যারা ক্ষমতা আছে 5 লাখ 6 লাখ 10 লাখ 20 লাখ আছে তারা অত যাইতেই আর নাই গুণাগার আর অত গেলে কিন্তু মারামারি হজে গুনারে মিটিয়ে দিলা আল্লাহ নবী বলেন হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই হজ্জে মাবরুর হজ্জে মকবুল হইলা আল্লাহ বেশ তাড়াতাড়ি কিছু দিতে না সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে ভালো দেখিনা মাবুদ যে আরাফাতের ময়দান আদম আলাইহিস সালামের দিয়ে আওয়ারে মাফ করিয়া দিছ আর কইছেন যে আদম খালি তোমারে মাফ করে দিলাম না কিয়ামত পর্যন্ত তোমার যত আওয়াজ হতো ইমানদার অবস্থায় আমাদের সীমার ভিতরে ঢুকি দেইবা আমি তারে মাফ করিয়া দিই সুবহানাল্লাহ।